2017 সালের এক সন্ধ্যায় সিঙ্গাপুরের এক বিলাসবহুল হোটেলে মুখোমুখি বসেছিলেন ইতিহাসে দুই চিরশত্রু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বিশ্ব অবাক হয়ে দেখেছিল কিভাবে এক পারমাণবিক রাষ্ট্রের নেতা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের জন্য অনিবার্য কূটনৈতিক সঙ্গী। আর ঠিক সেই মুহূর্তেই জন্ম নিয়েছিল একটি প্রশ্ন, পারমাণবিক অস্ত্র কি নিরাপত্তার টিকিট? আজ সে প্রশ্ন আবার উঠে এসেছে তেহরানের রাজনীতির মঞ্চে। ইরানি পার্লামেন্টের একজন প্রভাবশালী সদস্য আহমদ নাদিরি প্রকাশ্যে দাবি করেছেন ইরানেরও পারমাণবিক বোমা বানানো উচিত। তার ভাষায়, উত্তর কোরিয়ার মতো একটি পরমাণু বোমাই আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এই বক্তব্য শুধু ব্যক্তিগত মতামত ছিল না, বরং এটি প্রতিফলিত করছে ইরানের অভ্যন্তরে এক ক্রমবর্ধমান বিতর্কের, যেখানে কিছু কট্টরপন্থী নেতা মনে করেন ইসলামী প্রজাতন্ত্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এখন দরকার বিপরীতমুখী ভয় তৈরি করা, যা শুধু পারমাণবিক শক্তির মাধ্যমেই সম্ভব। নাদেরির মতে, ট্রাম্প এখন ইরানকে বোমা মারার হুমকি দেন, তবে সেটা তিনি কল্পনা করতে পারতেন না যদি ইরানও পরমাণু অস্ত্রে সজ্জিত থাকত। তিনি আরও বলেন, বহু বছর ধরে দেশের মেধাবী ও বিপ্লবী ব্যক্তিত্বরা পারমাণবিক বোমা পরীক্ষার দাবি জানিয়ে আসছেন। এই কথাগুলো এসেছে এমন এক সময়ে যখন ইরান এরই মধ্যে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা প্রায় অস্ত্র তৈরির পর্যায়ে পড়ে। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর তথ্য অনুযায়ী ইরান এখন 6টি পরমাণু বোমা তৈরি করার মতো সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বা তথ্যও নয়। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অতীতে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন, কিন্তু এখন সেই ফতোয়ার উপযোগিতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক সংসদ সদস্য বলছেন পরিস্থিতি পাল্টেছে, ফতোয়া পাল্টানো উচিত। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সঙ্গে ইরানের বর্তমান উত্তেজনা এবং ট্রাম্পের মতো আগ্রাসী নেতাদের হুমকি ইরানকে ধীরে ধীরে এক বিকল্প পথের দিকে ঠেলে দিচ্ছে। 2024 সালে ইসরায়েলের সঙ্গে সরাসরি বিমান হামলার লড়াই, সেটাই ছিল সেই দীর্ঘদিনের ছায়াযুদ্ধের প্রকাশ্য রূপ। তেহরানের এক অভ্যন্তরীণ সূত্র বলছে, সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে এমন একটি প্রস্তাব উঠেছে যেখানে দেশের প্রতিরক্ষা নীতিমালা পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে। পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত করার বিষয়েও বিবেচনা চলছে। তবে একটি সত্য অস্বীকার করা যাচ্ছে না, ইরানের অভ্যন্তরে এখন পারমাণবিক অস্ত্র শব্দটি আর নিষিদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে এক রাজনৈতিক দাবির কেন্দ্রে, নিরাপত্তার সমর্থক শব্দ হিসেবে। এই ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগ বিরাজ করছে আন্তর্জাতিক মহলে, কারণ ইরান যদি পারমাণবিক পথ বেছে নেয় তাহলে পশ্চিমা বিশ্বের দুশ্চিন্তা বেড়ে যাবে বহুগুণে।